পাকিস্তান ও আফগানিস্তানের সম্পর্ক আবারও রক্তক্ষয়ী সংঘাতে গড়িয়েছে। দুই পক্ষে নিহতের সংখ্যা ৩ শতাধিক। কয়েক সপ্তাহ ধরে সীমান্তে থেমে থেমে গোলাগুলির পর পরিস্থিতি এখন কার্যত পূর্ণমাত্রার সামরিক লড়াইতে পৌঁছেছে। ইসলামাবাদ আফগানিস্তানের অভ্যন্তরে বিমান হামলা চালিয়েছে, আর কাবুল পাল্টা সামরিক অভিযানের ঘোষণা দিয়েছে। প্রশ্ন উঠেছে, দুই প্রতিবেশী দেশ কেন যুদ্ধের দিকে এগুলো? সর্বশেষ উত্তেজনার সূত্রপাত সীমান্তবর্তী চমন ও তোরখাম এলাকায় গোলাবর্ষণ দিয়ে। পাকিস্তানের দাবি, আফগান বাহিনী তাদের সীমান্ত চৌকিতে হামলা চালায়। জবাবে পাকিস্তান অপারেশন গাজাব লিল হক নামে বিমান অভিযান শুরু করে। রাজধানী কাবুল সহ পাকতিয়া ও কান্দাহারে সামরিক লক্ষ্যবস্তুতে হামলার কথা জানানো হয়। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেন, তালেবান কর্তৃপক্ষের প্রতি তাদের ধৈর্য শেষ হয়ে গেছে এবং পরিস্থিতি এখন কার্যত যুদ্ধাবস্থা। অন্যদিকে তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ অভিযোগ করেন, ডুরান্ড লাইন বরাবর পাকিস্তানি আগ্রাসনের জবাব দিতেই তারা বড় আকারের সামরিক অভিযান শুরু করেছে। দুই দেশের সংঘাতের গভীরে রয়েছে ২,৬১১ কিলোমিটার দীর্ঘ ডুরান্ড লাইন। আফগানিস্তান এই সীমান্তকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি। তাদের মতে, ঔপনিবেশিক আমলে টানা এই রেখা পশতুন জনগোষ্ঠীকে বিভক্ত করেছে। ফলে সীমান্তে অবিশ্বাস, কাঁটাতার নির্মাণ ও চৌকি স্থাপন নিয়ে প্রায়ই উত্তেজনা তৈরি হয়। বর্তমান সংঘর্ষের বড় কারণ তেহরিকে তালেবান পাকিস্তান টিটিপি। পাকিস্তানের অভিযোগ, আফগানিস্তানে আশ্রয় নিয়ে টিটিপি তাদের ভূখণ্ডে হামলা চালাচ্ছে। ২০০৭ সালে গঠিত এই গোষ্ঠী সাম্প্রতিক সময়ে খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানে একাধিক বড় হামলা চালিয়েছে। ইসলামাবাদ চায় আফগান তালেবান টিটিপির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিক, কিন্তু বিশ্লেষকদের মতে আদর্শিক ও সামাজিক সম্পর্কের কারণে তালেবান এ বিষয়ে কঠোর অবস্থান নিতে অনিচ্ছুক। তাদের আশঙ্কা, চাপ প্রয়োগ করলে টিটিপির যোদ্ধারা ইসলামিক স্টেট খোরাসান প্রভিন্সে যোগ দিতে পারে, যা তালেবানের জন্য আরো বড় হুমকি। সংঘর্ষে হতাহতের সংখ্যা নিয়ে দুই পক্ষের বক্তব্যে বড় ধরনের পার্থক্য রয়েছে। পাকিস্তান শতাধিক তালেবান যোদ্ধা নিহতের দাবি করেছে এবং বহু সামরিক স্থাপনা ধ্বংসের কথা বলেছে। তালেবান সরকারের দাবি, তাদের ক্ষয়ক্ষতি সীমিত এবং পাল্টা হামলায় পাকিস্তানি বাহিনীর বড় ক্ষতি হয়েছে। বেসামরিক হতাহতের অভিযোগও উঠেছে। আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেছেন, আগ্রাসনের জবাব দেওয়া হবে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস উভয় পক্ষকে সংযম ও আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন।